নীল বা সবুজ পাড়ের সাদা শাড়ি, পায়ে হাওয়ায় চটি, এই চেনা বেশে আপামর জনগণের কাছে যেতে দেখা যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক একইভাবে শুক্রবার ঝাড়গ্রামে জনসভাতেও তার অন্যথা হয়নি। তবে মঞ্চে উঠে বক্তৃতা দিতে গিয়ে ঘটে গেল আচমকাই বিপত্তি। হঠাৎ তার হাওয়ায় চটি ছিঁড়ে যায়। সভার মাঝেই নিজেই চটিতে সেফটি পিন লাগিয়ে ফের সভা চালিয়ে যান মমতা। এদিন দুপুরে ঝাড়গ্রামের গজা শিমুলে দলীয় প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী। সবার মাঝে আচমকাই হাওয়ায় চটি ছিঁড়ে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর তা সেলাই করতে গিয়ে সেফটি পিন ফুটে রক্ত বেরিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই প্রশ্ন উঠছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গাতেই কেন ছুটতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? তাহলে কি প্রার্থীর ওপরে ভরসা করতে পারছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একাধিক ইস্যুতে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে একটা সভাতে দাসপুরে সেফটি পিন লাগিয়েছে জুতোতে সবার সামনে। এই নাট্যকার, এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম। ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল, গোটা রাজ্যকে টুপি পরিয়েছে। শ্রীরামপুরে নির্বাচন রয়েছে সোমবার, ঠিক তার আগেই শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী নামে পড়ল পোস্টার। সেই পোস্টার আবার দেয়া হয়েছে তৃণমূলেরই নামে। একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে সেখানে। হাওড়া সড়কে বিভিন্ন এলাকায় কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে পোস্টার কে বা কারা লাগিয়েছে তা নিয়ে শুরু হচ্ছে শোরগোল। হাওড়ার সলক ব্রিজ, সলক বাজার, লালবাড়ি, কাটালিয়া সহ বিভিন্ন এলাকায় চোখ মেললেই নজরে আসছে একটি সবুজ রঙের পোস্টার। তাতে লেখা রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার খারাপ ব্যবহারের জন্য 1 লক্ষেরও বেশি ভোটে হারবেন। ডোমজুড়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পণ্ডিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও উল্লেখ রয়েছে ওই পোস্টারে। বিধায়কের দাবি, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠরাই এই কাজের সঙ্গে যুক্ত। রাজীব ব্যানার্জির যারা এখানে লোকজন ছিল, যারা অনেকেই এলাকা ছাড়া যারা তোলা তুলে বেড়াতো, তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে, যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না, তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। বিজেপির দাবি, তৃণমূলের অন্তর্কলহের জেরেই এই পোস্টার। এদের সাথে তাদের নিজেদের কর্মী সমর্থকদের দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। তারা কেউ চাইছে না, তৃণমূলের কোনো কর্মীরাই চাইছে না যে এই এলাকায় এই এমএলএ বা এই এমপি থাকুক। তাই আমরা যতদূর খবর পাচ্ছি, নিজেদের অন্তর্কলহ, এই অন্তর্কলহের জন্য নিজেদের ভাগ বটনা ভাগাভাগি নিয়ে এদের সমস্যা। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী চোখা চোখা বাক্যে বিঁধেছেন বাম প্রার্থী দীপশিতা ধর ও বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুকে। তবে পোস্টার নিয়ে এখনো মুখে কুলুপ তৃণমূলের দাপুটে প্রার্থীর। হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নীল বা সবুজ পাড়ের সাদা শাড়ি, পায়ে হাওয়ায় চটি, এই চেনা বেশে আপামর জনগণের কাছে যেতে দেখা যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক একইভাবে শুক্রবার ঝাড়গ্রামে জনসভাতেও তার অন্যথা হয়নি। তবে মঞ্চে উঠে বক্তৃতা দিতে গিয়ে ঘটে গেল আচমকাই বিপত্তি। হঠাৎ তার হাওয়ায় চটি ছিঁড়ে যায়। সভার মাঝেই নিজেই চটিতে সেফটি পিন লাগিয়ে ফের সভা চালিয়ে যান মমতা। এদিন দুপুরে ঝাড়গ্রামের গজা শিমুলে দলীয় প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী। সবার মাঝে আচমকাই হাওয়ায় চটি ছিঁড়ে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর তা সেলাই করতে গিয়ে সেফটি পিন ফুটে রক্ত বেরিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই প্রশ্ন উঠছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গাতেই কেন ছুটতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? তাহলে কি প্রার্থীর ওপরে ভরসা করতে পারছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একাধিক ইস্যুতে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে একটা সভাতে দাসপুরে সেফটি পিন লাগিয়েছে জুতোতে সবার সামনে। এই নাট্যকার, এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম। ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল, গোটা রাজ্যকে টুপি পরিয়েছে। শ্রীরামপুরে নির্বাচন রয়েছে সোমবার, ঠিক তার আগেই শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী নামে পড়ল পোস্টার। সেই পোস্টার আবার দেয়া হয়েছে তৃণমূলেরই নামে। একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে সেখানে। হাওড়া সড়কে বিভিন্ন এলাকায় কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে পোস্টার কে বা কারা লাগিয়েছে তা নিয়ে শুরু হচ্ছে শোরগোল।
হাওড়ার সলক ব্রিজ, সলক বাজার, লালবাড়ি, কাটালিয়া সহ বিভিন্ন এলাকায় চোখ মেললেই নজরে আসছে একটি সবুজ রঙের পোস্টার। তাতে লেখা রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার খারাপ ব্যবহারের জন্য 1 লক্ষেরও বেশি ভোটে হারবেন। ডোমজুড়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পণ্ডিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও উল্লেখ রয়েছে ওই পোস্টারে। বিধায়কের দাবি, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠরাই এই কাজের সঙ্গে যুক্ত। রাজীব ব্যানার্জির যারা এখানে লোকজন ছিল, যারা অনেকেই এলাকা ছাড়া যারা তোলা তুলে বেড়াতো, তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে, যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না, তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। বিজেপির দাবি, তৃণমূলের অন্তর্কলহের জেরেই এই পোস্টার। এদের সাথে তাদের নিজেদের কর্মী সমর্থকদের দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। তারা কেউ চাইছে না, তৃণমূলের কোনো কর্মীরাই চাইছে না যে এই এলাকায় এই এমএলএ বা এই এমপি থাকুক। তাই আমরা যতদূর খবর পাচ্ছি, নিজেদের অন্তর্কলহ, এই অন্তর্কলহের জন্য নিজেদের ভাগ বটরা ভাগাভাগি নিয়ে এদের সমস্যা। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চোখা বাক্যে বিঁধেছেন বাম প্রার্থী দীপশিতা ধর ও বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুকে। তবে পোস্টার নিয়ে এখনো মুখে কুলুপ তৃণমূলের দাপুটে প্রার্থীর। হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে চলছে নির্বাচনী প্রচার, অন্যদিকে চলছে শাসক বিরোধী চর্চা। এর মাঝে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সিবিআই। পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সকাল থেকেই চলে সিবিআই তল্লাশি। তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এলাকা ছাড়ে সিবিআই। 2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে মারিশ দায় 2 তৃণমূল নেতা ও 3 জন তৃণমূল কর্মীর বাড়িতে সিবিআই। ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা মারিশদা 3 নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি নন্দদুলাল মাইতি ও কাঁথি 3 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এদিন সাত সকালেই 8টা গাড়িতে 12 জন সিবিআই আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসেন। ভাজাচাউলির যে গ্রাম, সেই জায়গায় নন্দ মাইতির বাড়িতে কিন্তু হানা দিল সিবিআই এবং ঠিক 8:30 নাগাদ প্রায় 30 থেকে 35 জনের টিম এই নন্দ মাইতির, যিনি এলাকার এই মুহূর্তে প্রধানও রয়েছেন এবং সেই সঙ্গে কাঁথি 3 ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রয়েছেন, আচমকাই কিন্তু তার বাড়িতে হানা দেয়। একটু ঘরটা দেখানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে। এইটা হচ্ছে তার ঘর। 2021 সালের 30শে মার্চ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণের আগে কাঁথি 3 নম্বর ব্লকের ভাজাচাউলিতে জন্মেঞ্জয় দলুই নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। সেই হিংসার ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা কর্মীদের। সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার চেষ্টা করেছে সিবিআই লোকেরা। বৌমার সঙ্গে হস্তাহস্তি, হাতে টানাটানি এরকম করছে। আমি বললাম, এরকম এটা হচ্ছে কেন? আপনি আইনে প্রসিড করবেন। আর এই কেসের আসামিতে আমরা কেউই, আমার পরিবারে কেউই যুক্ত নয়। এটা তো মিথ্যা মামলা করেছে, মিথ্যা মামলা করে এটা করেছে পুরো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই মামলাটা। হুমকি দিয়ে গেছে, বাড়ির যে কোনো মানুষকে পাবো তুলে নিয়ে যাব। তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর আধিকারিকরা। পরে অভিযুক্তদের পরিচয়পত্র ও বেশ কিছু নথি নিয়ে এলাকা ছাড়েন তারা। বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা।